আমার ছেলে মাঝে মধ্যে একটু মদ খায় আর কি। আপনার ছেলে মদও খায়? সব সময় খায় না তো, ওই যে মাঝে মধ্যে বন্ধুদেরকে নিয়ে যখন ক্যাসিনোতে জুয়া খেলে তখন একটু একটু মদ খায় আর কি। জুয়াও খেলে? আপনার সাহস তো কম না? আপনি আমার বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়ে আবার এসেছেন আমাকেও বিয়ের প্রস্তাব দিতে? কি মনে করেছেন রাস্তায় একটা মেয়ের সাথে 2 মিনিট কথা বলে তাকে বিয়ের প্রস্তাব দিতে হবে? আপনার মেয়ে নাকি কলেজের ফার্স্ট গার্ল। আমার ছেলেও কিন্তু কোনো অংশে কম না, সে কিন্তু ভীষণ সুদর্শন। আর তাছাড়া বিকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একজন কর্ণধার, 1000 কোটি টাকার মালিক সে। আপনার মেয়েকে আমার পুত্রবধূ করে নিতে চাই, আপনি কি রাজি? আমরা গরিব মানুষ, এত বড় গরিবের এত বড় পরিবারের সম্বন্ধ হবে সেটাই তো আমি কল্পনা করতে পারি না। তাছাড়া আমার মেয়ে কি আপনার এত পরিবারে গিয়ে টিকতে পারবে? না পারলে শিখতে হবে। গ্রাম আর ঢাকা শহর তো এক না। গ্রামে যেভাবে থাকে শহরে তো ওইভাবে থাকতে পারবে না। পার্টিতে যেতে হবে, বন্ধু বান্ধব মেনটেন করতে হবে, ড্রিঙ্কস করতে হবে। ড্রিঙ্কস মানে? আরে ড্রিঙ্কস মানে তুমি জানো না? ড্রিঙ্কস মানে হচ্ছে মদ খাওয়া। সারা জীবন কি তুমি শুধু বই পুস্তক নিয়েই থেকেছো? আমার ছেলে মাঝে মধ্যে একটু মদ খায় আর কি। আপনার ছেলে মদও খায়? সব সময় খায় না তো, ওই যে মাঝে মধ্যে বন্ধুদেরকে নিয়ে যখন ক্যাসিনোতে জুয়া খেলে তখন একটু একটু মদ খায় আর কি। জুয়াও খেলে? সব সময় খেলে না তো, যখন ওর গার্লফ্রেন্ডদেরকে আর ভালো লাগে না তখন টেস্ট চেঞ্জ করার জন্য ক্যাসিনোতে যেয়ে জুয়া একটু খেলে আর কি। গার্লফ্রেন্ড মানে? আপনার ছেলের কি অনেকগুলো গার্লফ্রেন্ড নাকি? আপনি তো দেখি আসলেই গাইয়া, কিছুই তো দেখি বুঝেন না। ম্যাডামের এত টাকা, তার ছেলে যদি অনেকগুলা গার্লফ্রেন্ড মেনটেন না করে তাহলে কিভাবে হবে? আপনারা এই বাড়ি থেকে বের হন, আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না। আম্মা এগুলি কি বলতেছো তুমি? আব্বা তুমি বুঝতেছো না, ওনারা লোক ভালো না। এই মেয়ে, তুমি কাকে কি বলতেছো? ম্যাডামের কত টাকা আছে তোমার ধারণা আছে? আপনার ম্যাডামকে বলেন টাকার সাথে নিজের ছেলেকে বিয়ে দিতে। আমি কোনো মাতাল জুয়ারু ক্যারেক্টারলেস ছেলেকে বিয়ে করতে পারবো না। এইসব নীতি কথা বাদ দাও, জীবনে বাঁচতে হলে অনেক টাকার দরকার। আর তাছাড়া আমার ছেলের সাথে তোমার বিয়ে হলে আমার ছেলে যা যা করে তোমাকেও কিন্তু তাই তাই করতে হবে। আমি চাই তোমাদের অবস্থার একটা পরিবর্তন করে দিতে। শোনো মেয়ে, এই বাড়িতে আমি তোমাদেরকে নতুন বিল্ডিং করে দিব। রাখেন আপনার বিল্ডিং। আমি আমার শিক্ষা আদর্শ বিক্রি করে বড়লোক হতে চাই না। আর আমি গরিব হতে পারি কিন্তু লোভী না। যারা লোভ করে তারা ধ্বংস হয়ে যায়। আপনি এখন এখান থেকে আসতে পারেন। গবু সাহেব, আপনি আপনার মেয়েকে একটু বোঝান। আমার প্রস্তাবে সে যদি রাজি না হয় তার কিন্তু গরিব একটা ছেলের সাথে বিয়ে হবে এবং তার সাথে সংসার করতে হবে। গবু সাহেব, আপনি আপনার মেয়েকে বুঝিয়ে আমাকে জানাবেন। আপনার মেয়েকে কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। শুনুন, আমি আপনাকে 2 দিনের সময় দিয়ে গেলাম, এর মধ্যে ওকে বুঝিয়ে আমাকে জানাবেন কিন্তু। রোদেলা, আমার কার্ডটা ওনাদেরকে দিয়ে যাও তো। আর হ্যাঁ শুনুন, জীবনে সুযোগ কিন্তু বারবার আসে না, কথাটা মনে রাখবেন কিন্তু। যান ভিতরে যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবাজি। আপনারা আমরা আব্বা, আমি ওনাদের চিনি। ওনার নাম হচ্ছে মানিক। ওই যে রাস্তার পাশে পড়ে আমার মাথা কাটলো না, উনি আমাকে রুমাল দিছিল। না না, রাস্তার পাশে তো আরে ওই রাস্তার পাশেই তো এক রিকশাওয়ালা আমাকে ধাক্কা দিছিল না। অবশ্য রিকশাওয়ালার কোনো দোষ নাই। আচ্ছা ঠিক আছে বাবাজি, আপনারা বসেন। মাগু তাদের একটু ফ্যানের ব্যবস্থা করে, এত বড় উপকার করছে। যা যা যা, কিছু আপনারা বসেন। আসুন বাবাজি, বসেন বসেন। তা বাবাজিরা, আপনারা কি মনে কইরা? চাচা, আমরা আসলে আপনার কাছে আইছি একটা জরুরি বিষয় নিয়ে একটু কথা কইতে। কি বিষয় বাবাজি বলেন? চাচা, ওই তো আমার বন্ধু, ও আসলে আপনার মেয়েরে পছন্দ করে। আপনার মেয়ের সাথে আমাদের আগেও দেখা হয়েছিল। তো ও চাইতেছিল আপনার মেয়েরে বিয়ে করতে। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাইলে আমরা কি বলেন আপনি? আমরা তো আমার সাহস তো কম না?
আমি আপনার বিয়ের প্রস্তাব দিছি, খারাপ কিছু তো বলিনি বোন। আপনি উঠুন, বের হন এখান থেকে। আপনি রাগ করছেন কেন? আমি সত্যি সত্যি আপনাকে বিয়ে করতে চাই। আপনার সাহস তো কম না? আপনি আমার বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়ে আবার এসেছেন আমাকেও বিয়ের প্রস্তাব দিতে। কি মনে করেছেন রাস্তায় একটা মেয়ের সাথে 2 মিনিট কথা বলে তাকে বিয়ের প্রস্তাব দিতে হবে? আপনি আমাকে ভুল বুঝছেন। আর আমি তো কিছুই বুঝতেছি না। চাচা সবই বুঝতে পারবেন, আপনি একটু আমার সাথে আসেন, আমি আপনার বুঝিয়ে বলতেছি। আসেন আসেন চাচা। আপনার ধারণা কিভাবে হলো আমি আপনাকে বিয়ে করব যেখানে আমার বান্ধবী আপনাকে রিজেক্ট করে দিয়েছে? আপনার বান্ধবী রিজেক্ট করেছে বলেই তো আমি আপনার কাছে আসছি। দেখুন, আমি তো আর আপনাকে প্রেমের প্রস্তাব দেইনি, আমি আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছি। আর কাউকে না কাউকে তো বিয়ে করতেই হবে। আপনাকে বিয়ে করলে দোষ কোথায়? আর আপনার যদি আমার এই চেহারা নিয়ে সমস্যা থাকে তাহলে অন্য ব্যাপার। আমি তো আপনাকে আগেই বলেছি আমি মানুষের উপর থেকে বিবেচনা করি না। আর এমনিতেও আমি ছোটবেলা থেকে ক্লাসে ফার্স্ট হই দেখে ওর অনেক কথাবার্তা আমার শুনতে হতো। এখন ওর রিজেক্ট করা পাত্রকে যদি আমি বিয়ে করি ও কি বলতে পারে সেটা আপনার ধারণাও নেই। আর আমার বান্ধবীর রিজেক্ট করা পাত্রকে আমি বিয়ে করতে পারবো না। ডালিয়া, আপনাকে আমার ভালো লেগেছে। আমি জীবনে কখনো আমি আপনাকে কষ্ট দিব না। প্লিজ আপনি আমাকে ফিরিয়ে দিয়েন না। কিন্তু আপনাকে আমার ভালো লাগেনি। আমি আপনাকে আলাদা ভেবেছিলাম, কিন্তু আপনিও দেখি সবার মতো কথা নাই বার্তা নাই হুট করে বাড়িতে চলে এসেছেন বিয়ের প্রস্তাব নিয়ে। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি এক্ষুনি এই বাড়ি থেকে বের হন। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তবে হ্যাঁ, একটা কথা বলে যাই, বিয়ে করার সিদ্ধান্ত যেহেতু নিয়েছি, বিয়ে আমি আপনাকেই করব, না হলে কিন্তু চিরকুমার থাকবো।